নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে 150 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা দারচিনি, 1/4 টিস্পুন গোলমরিচ, একটা স্টার অ্যানিস, 4টে লবঙ্গ, 1/4 টিস্পুন সামরিচ, 4টে এলাচ, একটা জয়িত্রী, 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো, এগুলো সবগুলোকে একসাথে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি কয়েকটা আলু, সেগুলো খোসা ছাড়িয়ে মাঝারি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। এবারে একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ, স্বাদ মতো নুন দিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে চালটা প্রায় 80% মতো আমরা সিদ্ধ করে নিচ্ছি। তারপর জল ঝরিয়ে সিদ্ধ করা চালটা রেখে দিচ্ছি। এখন কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আমরা যোগ করছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা গলে যাবার পর কড়াইয়ে আমরা যোগ করছি আদা বাটা এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আদাটা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এটা প্রায় 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আদা বাটার সাথে। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন। তারপর বাকি মশলার সাথে আমরা 2 মিনিট ধরে এই লঙ্কা গুঁড়োটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পাউডার 1 টিস্পুন মতো। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল এবং স্বাদ মতো নুন। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা আলুগুলো। তারপর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 15 মিনিট ধরে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমরা সেগুলো কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। সিদ্ধ করে নেওয়া আলুগুলো তুলে নেবার পর ওই কড়াইয়ে আমরা যোগ করছি সিদ্ধ করে রাখা রাইসটা এবং রাইসটা ভালো করে ছড়িয়ে একটা লেয়ার তৈরি করছি। তারপর ওই রাইসের লেয়ারের উপরে একে একে আমরা যোগ করছি সিদ্ধ করে রাখা আলু। তারপর আমরা ওখানে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলাপ জল, তারপর দিচ্ছে 1 টিস্পুন মতো কেওড়া জল এবং 1 টিস্পুন মতো আগে থেকে তৈরি করে রাখা মশলার পাউডার। সবশেষে যোগ করছি আমরা 1 টিস্পুন মতো ঘি। তারপর কড়াই আবারও ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ধরে আমরা দমে রেখে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি নিরামিষ বিরিয়ানি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।